সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন। সীমান্ত এখন খুব বেশি উত্তপ্ত। ইয়েস গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা যমুনা টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও, আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আসলে দোষটা কাদের, আমাদের ভারতের বিএসএফ নাকি বাংলাদেশের বিজিবির। তার সাথে আপনারা বর্তমান পরিস্থিতিও কিন্তু দেখতে পারবেন এবং সেখানকার বাংলাদেশের স্থানীয় মানুষরা কি বলছে সেটাও কিন্তু জানতে পারবেন। তার সাথে আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আন্তর্জাতিক আইন অনুযায়ী কতটুকু সীমানার মধ্যে কাঁটাতারের বেড়া দেয়া যাবে এবং আরো অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। তাহলে গেছে বেশি কথা বাড়ছে না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। না না ওটা নাই ভাই, আমি কোনটা বলছিলাম আপনাকে? একটা সাইডে ঘুরিয়ে দিতে হবে, এটা বলতে পারেন না। দেখে মনে হচ্ছে বিজিবি পুরো কঠোর পজিশন নিয়ে আছেন, যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারেন। মানে যদি আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আশঙ্কা হয় তাহলে বিজিবি সেটাকে রুখে দেওয়ার জন্য আমার মনে হয় পর্যাপ্ত পজিশন নিয়ে আছেন। তাহলে চলুন গাইস বাকি অংশটা দেখে আসি। আমাদের বিএসএফ জওয়ানরাও দেখি পজিশন নিয়ে আছেন, তারাও ওই প্রান্ত থেকে আছেন। বাংলাদেশের প্রান্ত থেকেও বাংলাদেশের বিজিবিরাও বেশ ভালোভাবে পজিশন নিয়ে আছেন। তাহলে গেছে চলুন বাকি অংশটুকু দেখে আসি। আপনার চরম উত্তেজনা বেড়া নির্মাণ দেখেছি দেখেছি খালি আছে ভাই, খালি আছে আপনার অফিস তো আপনার তখন ই চাইবে, আমার 2-3 যাওয়ার পর। ও মাই গড, আমি আগের অনেক ভিডিওতে বলেছিলাম বাংলাদেশের মানুষরা মানে তাদের দেশের জন্য তারা সবকিছু করতে পারবে। দেখুন বিজিবিদের সঙ্গে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে, মানে তাদের ঐক্যবদ্ধতা আমার কাছে খুব ভালো লাগে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মনে প্লিজ, না ওকে ইটস ওকে। আমাদের একটু কিছু জানেন একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, সাধারণ মানুষের হাতে কিন্তু কোনো ধরনের অস্ত্র বা লাঠি ছোটা কিচ্ছু নেই, বকচিতিয়ে দাঁড়িয়ে আছে। মানে তারা যে বীরের জাতি তারা বারবার সেটা প্রমাণ করে দিচ্ছে, মানে তাদের সাহস যে অনেক বেশি। এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না। তাহলে গেছে বাকি অংশটা দেখে আসি। এই রোডটা কি আগে থেকে ছিল? না না ওকে ওকে থ্যাংক ইউ। এই বেশ
বিজিবি আর বিএসএফ মনে হয় কথাবার্তা বলছে, বিষয়টাকে মিউচুয়াল করা বা বিষয়টাকে জানার চেষ্টা করছি। তাহলে চলুন বাকি শোটা দেখে আসি। আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ে ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না, যেহেতু নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে, এখানে কিছু করা যাবে না। আমাদের ওনার কথা কিন্তু একদমই 100% রাইট কথা, ঠিক আছে? ওনার কথা কিন্তু কোনো ভুল নেই। 30 গজ 40 গজ মানে এরকম দূরত্ব রেখে তো কিছু করা যাবে না, এটা তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি, এই তার ভাড়া বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। এর আগে ভারতের বিএসএফ এর অধীনে, মানে ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে 150 গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে। এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। এখন পরবর্তীতে তারা আবার ওই 150 গজের ভিতরেই তারা আবার কাঁটাতার দিতে চাচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ওনার কথাও কিন্তু একদম 100% রাইট কথা। দেখো আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আমাদের ভারতের বিএসএফ এমন কাজ করেছে যেটা বলতে আমার কাছে খুবই লজ্জাজনক, মানে লজ্জা লাগছে যে তারা কোনো ধরনের কারণ ছাড়াই বাংলাদেশের অনেক মানুষকে করে হত্যা করেছে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আর সেজন্য কিন্তু তারা এই বিষয়টা নিয়ে খুবই ভয় পাচ্ছে এবং তারা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিএসএফদের কথা বলছি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কাঁটাতারে বেড়া দিতে চাচ্ছে। একটা তো ভুল এখানে আমরা ধরেই ফেললাম, ঠিক আছে? কিন্তু ভারতের বিএসএফদের ভুলটা এখানে। পরবর্তীতে আরেকটা বিষয় বলি, বাংলাদেশের মানুষ কিন্তু খুবই ভয় পাচ্ছে বিষয়টাকে নিয়ে, কারণ বিএসএফরা কিন্তু কোনো কারণ ছাড়ে অনেক অঘটন ঘটিয়েছে। এখন যদি আবার এরকমভাবে কাঁটাতার দেয়, সেখানে কৃষকরা যেতে ভয় পাবে এবং মানুষের অনেক কাজই থাকে ক্ষেত খামারে, অনেক ভয় পাবে তারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য কিন্তু সেখানকার মানুষরা খুব বেশি প্রতিবাদ জানাচ্ছে। তাহলে বাকি বিষয়টা দেখিয়েছি। আমরা সব সময় প্রস্তুত আছি। ওই যে তার বেড়া নিয়ে, তার বেড়া যে এক তার বেড়া উপর আছে, আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানালছে, রাস্তা বানিয়ে ফের আবার তার বেড়া দিবে। তার জন্যে আমাদের পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিককে বাধা দিয়েছে। তো পাবলিক ওপরে জানালছে, ওপর থেকে জানিয়ে তো আপনার ডিসিশন নিয়েছে প্রশাসন বিজেপিতে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত একদম ক্লিয়ারলি সবকিছুই জানতে পেরেছেন এবং চোখেই দেখতে পেরেছেন। তো লাস্ট ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে দোষটা আমাদের ভারতের বিএসএফদের ছিল। দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় না বলে পারছি না, গত প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আমাদের ভারতের হয়ে কাজ করতেন। এটা এখন পুরো ক্লিয়ারলি হয়ে গিয়েছে, এটা আপনারা সবাই জানেন। তখন কিন্তু তিনি কোনো ধরনের বাধা দেয়নি। এখন কিন্তু আর আগের বাংলাদেশ নেই, এখনকার বাংলাদেশ কিন্তু
প্রতিবাদী বাংলাদেশ। এখন কিন্তু তারা চুপচাপ বসে থাকবে না। বাংলাদেশের একটু ভূমিও এখন আমাদের ভারত চাইলেও কিন্তু নিতে পারবে না, কারণ এখন আর আগের বাংলাদেশ নেই, এখন আর শেখ হাসিনা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় দুই দেশের মধ্যে এই ছোট্ট একটা ইস্যু থেকে অনেক বড় ইস্যু হয়ে যেতে পারে। তাই কোনো ধরনের সমস্যা না করে আন্তর্জাতিক আইন অনুযায়ী সবকিছু মেনে কাঁটাতারে বেড়া দিলে সবার জন্যই ভালো হবে। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আমার কথায় কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।